নমস্কার, সুন্দরবন ঘরকন্না চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই দেখলেন আপনারা আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি। তো সবজি কাটতে এসে আগে পটলটা কেটে নিয়েছি। আর এখন না মামনের রুটিনটা চেঞ্জ হয়েছে। আগে ওর পড়া থাকতো বিকেলবেলা 4:30 থেকে, স্কুল থেকে এসে তারপর ও টিউশন যেত। আর এখন টিউশন স্যার বলেছেন যে ওকে 8:30টার ব্যাচেই যেতে। তো সেই জন্য ওকে দিয়ে আসতে আর ঘরে এসে রান্না করতে অনেকটাই বেলা হয়ে যাবে। ওর জেঠু আবার খেয়ে অফিস যায় 10, 10:30, 11টার মধ্যে। তো সেই জন্য মামনের মতো সকালে একটু রান্না করে নিয়েছি, আর দুপুরের রান্নার জোগাড়টাও করে নিচ্ছি। ওই জন্য সবজিটা কাটতে কাটতে অনেকটা এগিয়ে যাবে ইন্ডাকশানে, ওই জন্য পটলটা আগে ভাজা বসিয়ে দিয়েছি। তারপর এই যে আলুটা কেটে আলুটা ভাজা বসিয়ে দিলাম। তারপরে বাকি সবজি কাটবো, মশলা করব। সেই জন্য কারণ ওইগুলো গুছিয়ে রেখে চলে গেলে তাহলে এসে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে রান্না করতে। ওই জন্য এদিকে গোছাতে গোছাতে কিছুটা কাজ আগিয়ে রাখলাম। তো পটল আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে এখন এই ডিমটা সিদ্ধ করতে দেব। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েই মামনকে নিয়ে চলে যাব ওকে দিয়ে আসতে। আর অনেক দিন পর এই হাঁসের ডিম রান্না হচ্ছে বলতে, আমাদের এখানে হাঁসের ডিমটা পাওয়া যায় না, তো অনেক দূরে দূরে বিক্রি হয়। আর আমাদের বাড়িতে রান্না হতো না আগে, কারণ আমার ছেলের একদম হাঁসের ডিম, হাঁসের মাংস এগুলো একদম ছোঁয়াছুঁয়ি খাওয়া বারণ। বাবাও খায় না, কিন্তু বাবার ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপার নেই। বাবার জন্য একটা মুরগির ডিম রান্না করে নেব। আর আমাদের এই যে, আর বাবা সুগার পেশেন্ট, ওই জন্য একটু পটল দিয়ে আর ডিমটা রান্না করব। তো এদিকে দেখুন আমি সবজি কাটতে কাটতে এদিকে ভাজা বসাতে বসাতে সমস্ত কিন্তু কিছু আমার গোছানো হয়ে গেছে, শুধু মশলাটাই হয়নি। তো এখন এগুলো ঢেকে রাখবো, কারণ এখন 8টা বেজে গেছে, মামনকে আবার খেতে দেব। ওকে রেডি করে নিয়ে আবার বেরোতে হবে, কারণ ওকে 8:30 থেকে টিউশন, 8:30 থেকে 10:30 পর্যন্ত। তো প্রার্থনার আগেই চলে যায় স্কুলে, একদম স্কুলের পাশেই ও টিউশন পড়ে। সেই জন্য আর দূরে দূরে টিউশন থেকে নিয়ে এসে স্কুলে দেওয়ার ব্যাপারটা আর নেই। সেই জন্য ওকে একেবারে দিয়ে সেই 3টের সময় ওকে আনতে যাই। তো অনেকটা সময় পর আবারও চলে এসেছি বাড়িতে। এসে সকালের খাওয়া আমি তখন তো খেয়ে যাইনি, এসে খাওয়া দাওয়া সেরে তারপরে মশলাটা করে এই যে আবার তরকারি বসিয়ে দিয়েছি। আবার সমস্ত রান্নাবান্না সেরে কিছুটা জামা কাপড় সকালে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে রান্নাবান্না সেরে নিয়ে এই যে অনেক সকালে ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন যা ওয়েদারের অবস্থা, কখন বৃষ্টি হচ্ছে কখন রৌদ্র হচ্ছে তার ঠিক নেই। আর রৌদ্র যদিও বা হয়, রৌদ্র হতে হতেই ঝমঝম করে বৃষ্টি চলে আসে। তো আমি বেশি কিছু কাচবো না, কারণ এর মধ্যে এখনও 3-4টে মতো জিন্সের প্যান্ট আছে। তো ওর বাবা বলল যে হালকা পাতলা যেগুলো পারবে কেচে রাখবে, আর সমস্ত কিছু ভিজিয়ে দাও, ও দোকান থেকে এসেই কাচবে বলল। এই আমি মামনের জামা প্যান্ট আর কয়েকটা গেঞ্জি, এই ছোট ছোট কিছু জামা কাপড় নিয়ে কাচতে চলে এসেছি। তো এগুলোই এখন কেচে নেব। তো এই কাজগুলো করতে করতে আবার নিজেরও কাজ থাকে। আর যারা আপনারা আমার ভিডিওতে এসে সাপোর্ট করুন, সাপোর্ট পাবেন, বা আমি সাবস্ক্রাইব করে দিলাম, আপনি আমার সাবস্ক্রাইব করবেন, এই কথাগুলো বললে আপনাদের চ্যানেলেও সমস্যা হবে আর আমার চ্যানেলেরও সমস্যা হবে। আপনারা আমার ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, আমি বুঝে যাব যে কোন বন্ধু নতুন আর কোন বন্ধু সাবস্ক্রাইব করেছে। তো আমি কিন্তু আপনাদের পরিবারে আমি গিয়ে আপনাদের সাপোর্ট করে আসব, কিন্তু ওইভাবে ভিডিওতে এসে কমেন্ট করবেন না। কমেন্টগুলো স্প্যাম কমেন্ট হিসেবে ধরে নেয় ইউটিউব। তো সেই জন্য আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমার চ্যানেলেরও ক্ষতি হবে। আমি সমস্ত আমার যেসব সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তো যাদের চ্যানেল আছে বিশেষ করে, আমি প্রত্যেকের কিন্তু ভিডিও দেখি। আর দেখুন সব সময় তো সবার ভিডিও দেখা সম্ভব হয় না, তবুও আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য।
আমি যখন সময় পাই, কারণ এই দেখুন নিজেদের ঘরের কাজ আছে, বাচ্চা আছে, নিজেদের এই এত কিছু কাজ সেরে এই ভিডিও করা, এডিট করা। আপনারা যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন যে কতটা মানে খাটনি এর পিছনে সময় দিতে হয়। তো সেই ভেবেই আমি সেইভাবেই আমারও সংসারের কাজ, বাচ্চা সব সামলে কিন্তু আমাকেও এগুলো করতে হয়। তবুও আমি রাত্রে কি যখন আমি সময় পাই ফোনটা হাতে নিয়ে আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি। আর এইভাবে কমেন্টগুলো যারা করে তাদের চ্যানেলের সত্যি ক্ষতি হয়, আর আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন দেখছেন, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে বলা যায় কিন্তু কমেন্টে ওইসব লিখলে না, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ওরা স্প্যাম কমেন্ট হিসেবে চ্যানেলেরও যে কমেন্ট করে তার চ্যানেলেরও ক্ষতি হয়, আর যার চ্যানেলে এটা কমেন্টটা আসে তার চ্যানেলেরও ভিউজ ডাউন করে দেয়। তো সেই জন্য বলছি যে এরকম কমেন্ট আর কেউ করবে না। তো আজকের এই পর্যন্ত।